জমে উঠেছে দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনী মাঠ। জনসংযোগ, মিছিল, সমাবেশ আর অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বিভিন্ন উপজেলা। নির্বাচন ঘিরে টেকনাফে গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে সাবেক এমপি বদির বিরুদ্ধে। এদিকে দ্বিতীয় ও তৃতীয় ধাপে মোট ২৭ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সায়েদ মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় নির্বাচন ২১ মে, আর তৃতীয় ধাপে ১২২টি উপজেলায় লড়াই ২৯ মে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে মাঠ। টেকনাফের টেলিফোন প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের উপর গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নুরুল জানান, গেল বৃহস্পতিবার টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ভীতি সৃষ্টি করতে গুলি করেন। নির্বাচনে বদি আরেক প্রার্থী জাফর আহমেদের পক্ষ নিয়েছেন। তৃতীয় ধাপে টেকনাফের নির্বাচনে জাফর আহমেদের ছেলে দিদার মিয়াও লড়ছেন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদের পক্ষে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি তার স্বামী তার স্ত্রীর এমপিগিরি ব্যবহার করে যদি কোথাও রাস্তার উন্নয়ন কর্মকাণ্ড গঠনের লক্ষ্যে মানুষের কাছে ভোট ভিক্ষা চাই বা ভোট চাই, সে ব্যাপারে যদি উপযুক্ত প্রমাণ আমি পাই, অবশ্যই তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আমি করি। এদিকে শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় গুলি করার অভিযোগকে ষড়যন্ত্র আখ্যা দেন সাবেক এই সংসদ সদস্য। আমি কি কারণে, কোন কারণে আলম চেয়ারম্যানকে গুলি করব, এটা আমার বোধগম্য মনে হয়। আমি আশা করি এই মিথ্যা অপবাদ দিয়ে টেকনাফের সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে তারা কোনোদিন সাকসেস হবেন না। এদিকে টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, গুলি ছোঁড়ার ঘটনায় জিডি হয়েছে। আর টেকনাফ উপজেলা আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচন ঘিরে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালালে তার বিরুদ্ধে প্রয়োজনে প্রধানমন্ত্রীকে জানানো হবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ছাত্রলীগের উপর গুলি বর্ষণ করবে, আমরা ছাত্রলীগের নেতা কর্মীর রক্তর বিন্দু থাকতে পর্যন্ত আমরা পিছপা হব না। আমরা প্রধানমন্ত্রী বরাবর যাব, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব। কেন আমার এলাকায় এই ধরনের জঘন্য কাজ করেছেন নিজের রিভলভার দিয়ে। এদিকে দ্বিতীয় ধাপে বাগেরহাটের চিতলমারি ও ঝালকাঠি সদরে ৩টি পদে ৯ জন করে ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২ পদে লড়বেন 5 প্রার্থী। কসবায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইদা সুলতানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সায়েদ মাহমুদ, RTV।